আসসালামু আলাইকুম। ২ নম্বরে দেখো সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। তো প্রথমে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মানে এখানে ২ টি উত্তর হবে। তো এখানে ৪৫%। তো ৪৫ এই পার্সেন্টের মান কি আমরা জানি ১০০ ভাগের ১। তো এটা কি ৪৫ এর সাথে গুণাকার আছে ১০০ ভাগের ১। তো এবার আমি ৪৫ কে উপরের সংখ্যা আর ১০০ নিচের সংখ্যা। ৪৫ একে ৪৫ উপরে গুণ করে দিলাম, নিচে ১০০ ১০০। এবার দেখো ১০০ আর ৪৫ কে কাটাকাটি করা যায়। ৫-২০ ১০০, ৫-৯ ৪৫। তো উপরে ৯ আর নিচে ২০। একটি সংখ্যা দ্বারা উপর ও নিচে দুটি সংখ্যা কি ভাগ দিলাম। তো ৫ দ্বারা ৪৫ কেও ভাগ যায়, ১০০ কেও ভাগ যায়। তো উপরে ৯ হলো আর নিচে ২০। ২০ হলো হর আর লব হলো ৯। তো এটা কি একটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। তো এবার আমরা ভগ্নাংশটিকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ২০ দ্বারা ৯ কে ভাগ, মানে উপরে যে সংখ্যাটা থাকে ভগ্নাংশের ওই সংখ্যাটাকে কি আমরা ভাগ করি। তো এখানে ধরো ৯ ২০ থেকে ছোট, ভাগ যাবে না। একটা দশমিক দিয়ে ৯ এর পাশে একটা শূন্য বসাবো। আমরা যখন কোনো সংখ্যাকে ভাগ করতে না পারি, তো শূন্য দিয়ে সংখ্যাটিকে বড় করে নিতে পারি, তাহলে ফলাফলের উপরে দশমিক দিয়ে শূন্য দিতে হবে। তো দশমিকের আগে আমি একটা শূন্য দিয়ে নিলাম, কারণ দশমিকটা স্পষ্ট হবে তাই বলে। তো ৪-২০ ৮০, ৮০ ৯০ নিচে লিখে বিয়োগ করলে ১০ অবশিষ্ট থাকে। আমরা যেহেতু দশমিক দিয়েছি, আমরা যত ইচ্ছা ততই শূন্য নামাতে পারবো। যতক্ষণ পর্যন্ত না বাক্সে শূন্য হয় আমরা শূন্য নামাতে পারবো। তো ৫-২০ ১০০ উত্তর হলো ০.৪৫। ০.৪৫ কে যখন আমরা পার্সেন্টেজ করব, তখন কি ০.৪৫ এর সাথে ১০০ গুণ করে দিলে আবার ৪৫ হয়ে যায়। মানে ৪৫%। তো সুতরাং সাধারণ ভগ্নাংশ ২০ ভাগের ৯ আর দশমিক ভগ্নাংশ হলো ০.৪৫। একদম সহজ না? বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। কমেন্টে জানাতে ভুলে যেও না। আমি কয়েকটি বাদ দিব, সবগুলো করাতে হবে না। ইজি কোশ্চেন সবগুলো করানোর প্রয়োজন পড়ে না। সময় ও খাতার দুটি অপচয় হবে। এবার চলো গ নম্বরটি করি। তো এখানে দেখো একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটিকে আমি প্রথমে অপকৃত ভগ্নাংশ করে নেব, তারপর করব। তো আমরা কিভাবে এখানে হর ২ আর পূর্ণ সংখ্যা ৩৭ একসাথে গুণ করব। গুণ করে উপরে ১ লব যোগ করে দেব। ৩৭ দুকোণে কত? এখানে সাইডে গুণ করে নিতে পারো তোমরা আলাদাভাবে। ৩৭ দুকোণে ৭৪। তো ১ যোগ করে দিলে ৭৫। তো উপরে ৭৫, নিচে হর ২। তো এবার কি এটা ভগ্নাংশ হলো। সাধারণ ভগ্নাংশে আগে নিয়ে যাব পার্সেন্ট। তো এখানে এটা যেভাবে আছে এভাবে লিখি। এটা একটা সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক, যাই হোক, এটা যেভাবে আছে এভাবেই লিখব। সমান সমান ২ ভাগের ৭৫% লিখে এই পার্সেন্টের মান কি আমরা ১০০ ভাগের ১। পার্সেন্টের মান হলো ১০০ ভাগের ১। যেখানে পার্সেন্ট থাকবে এখানে ১০০ ভাগের ১ দিব। তো দেখো উপরে ৭৫ আর নিচে ১০০ ভাগ যায়। ৩-২৫ ৭৫, ৪-২৫ ১০০। তো আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। উপরে ৩ আর ১ একসাথে গুণ করে দেই, ৩ একে ৩। নিচে ২ আর ৪ একসাথে গুণ করে দেই, ৪ দুগুণে ৮। তো এটা কি সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। এবার এটাকে আবার দশমিক ভগ্নাংশ তৈরি করব। দশমিক ভগ্নাংশ তৈরি করতে আমরা কি করব? ভাগ করব। ৩ কে ভাগ করব ৮ দ্বারা, তো ভাগ যায় না, তার জন্য দশমিক দিয়ে শূন্য আনবো। এনে ৩ টা ২৪, ২৪ ৬। তারপর ধরো আবার কি দশমিক যেহেতু আছে, আবারও শূন্য নামিয়ে ভাগ করতে পারবো। ৭ ৮ ৫৬ বিয়োগ করে ৪। আবারও কি দশমিক দেওয়া আছে, যত ইচ্ছা তত শূন্য নামাতে পারবো। ৫ ৮ ৪০। তো কি ০.৩৭৫। এটা হলো দশমিক ভগ্নাংশ। আর এখানে সাধারণ ভগ্নাংশ কি হলো ৮ ভাগের ৩। সুতরাং সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ ৮ ভাগের ৩ ও দশমিক ভগ্নাংশ ০.০৩৭৫। তো চলো এবার ৩ নম্বরে যাই। ৩ নম্বর কি বলছে? ১২৫ এর ৫% কত?
তো আমরা কি 125 এর এর মানে কি গুণ, ঠিক আছে? তো 5% মানে কি 100 ভাগের 1, পার্সেন্টের মান হলো 100 ভাগের 1। তো আমি 100 ভাগের 1 লিখলাম। একটার সাথে আরেকটা কি গুণাকার আছে, কোনো চিহ্ন নেই মানে মাঝখানে গুণাকার আছে। এবার উপর নিচে কাটাকাটি করব। 125 5 উপরের সংখ্যা, 100 নিচের সংখ্যা। এখানে আমি 100কে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 20 100, আবার 5 একে 5। এছাড়াও 125কে 25 দ্বারা ভাগ করতে পারি, আবার 100কেও 25 দ্বারা ভাগ করতে পারি। তো আমার ইচ্ছা আমি প্রথমে কোনটি দিয়ে কাটবো, তার জন্য 5-এর সাথে যেহেতু 100 ভাগের 1 মানে পার্সেন্টটি, তাই আমি এটিকে আগে কেটে নিব। তারপর ঘুরে ফিরে একই কথা, 5 20 100, 5 একে 5, নিচে এখানে রইল 125 আর এখানে রইল 20 ভাগের 1, 125 আর 20 ভাগের 1। তো এবার 5 দ্বারা আবার 125কে ভাগ করা যায়। 5 25 125, 4 5 20, নিচে 4 আর উপরে 25, 25 একে 25, 4 একে 4। তো এটাকে একটা অপকৃত ভগ্নাংশ আবার ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব। 4 6 24, 24, 1 অবশিষ্ট রইল 1 উপরে 4 নিচে, সমস্ত 4 ভাগের 1 হলো উত্তর, ঠিক আছে? সমস্ত 4 ভাগের 1, এটি হলো উত্তর। 125-এর 5% কত? সমস্ত 4 ভাগের 1। তো এই অঙ্কগুলো করা কত সহজ, তাই না? শুধু আমরা ভাগ করাটা মানে কাটাকাটি করাটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। পার্সেন্টের মান কি 100 ভাগের 1। তো এটা কি এটার সাথে গুণাকার আছে, এর মানে কি গুণ, 9 গুণ 100 ভাগের 1। 225 এর মানে হলো গুণ। তো গুণ চিহ্ন 9 গুণ 100 ভাগের 1। তো এবার আমি উপর নিচে কাটাকাটি করব। উপরে 225 আর 9 এগুলো উপরের সংখ্যা, নিচে শুধু 100। তো আমি 25 দ্বারা 225কে কাটতে পারি, 9 25 225, তো 4 25 100। মাঝখানে 25 রেখে আমি দুটি সংখ্যাকে কেটে নিলাম, 4 25 100, 9 25 225। তো 25 দ্বারা কাটাকাটি করা গেল। তো এই 9 কি, 9 উপরের সংখ্যা। তো 9 9 একসাথে গুণ, 9 9 81 আর 1 81 একে 81, উপরে হলো 81, নিচে কি 4। তো আবারও কি এটাকেও ভাগ যায়, উপরে বড় সংখ্যা, 4 দুগুণে 8। তো এখানে কোনো সংখ্যা নেই বিয়োগ করে, তো উপর থেকে 1 নামালাম। 1 নামিয়ে দেখি 4 দ্বারা ভাগ যায় কিনা, যায় না। না, যখন ভাগ না যাবে তখন কি ভাগ না গেলে একটি শূন্য দেব। নিচে 1 রইল, 1 যাবে উপরে আর 4 আসবে নিচে। 20 সমস্ত 4 ভাগের 1। এবার দেখো গ নাম্বার, 200 সেন্টিমিটার 40% কত? 40%। পার্সেন্টের মান তো আমরা জানি 100 ভাগের 1, 100 একে 100, 100 দোকানে 200। নিচে তো আর কোনো সংখ্যা নেই, তো উপরে 2 আছে আর 40 আছে, 2 আর 40 একসাথে গুণ করে দিই, 40 দোকানে 80, 80 সেন্টিমিটার।